হ্যাঁ? আজ ২৫ আগস্ট, ইতিহাস ও মানবতা জুড়ে এক কালো অধ্যায়, রোহিঙ্গা গণহত্যা দিবস। ২০১৭ সালের এই দিনে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নেমে এসেছিল মিয়ানমার সেনার নারকীয় তাণ্ডব। এই নৃশংসতায় বাস্তুচ্যুত হয়েছিল প্রায় ৮ লাখ মানুষ। কিন্তু প্রশ্ন হল, মিয়ানমারে ১৩৫টি স্বীকৃত জাতিগোষ্ঠী থাকা সত্ত্বেও শুধু রোহিঙ্গাদের উপরই কেন এই গণহত্যা চালানো হলো? আন্তর্জাতিক মঞ্চে মিয়ানমার সরকার ও সামরিক জান্তা বা তাতমাদো সবসময় তাদের কর্মকাণ্ডকে আত্মরক্ষা হিসেবে তুলে ধরেছে। মিয়ানমারের দাবি, ২০১৭ সালের ২৫শে আগস্ট আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি ARSA নামের একটি জঙ্গি গোষ্ঠী ৩০টিরও বেশি পুলিশ আউটপোস্টে হামলা চালায়। জবাবে সেনা অভিযান ছিল কেবলই রাষ্ট্রীয় নিরাপত্তার খাতিরে চালানো সন্ত্রাস বিরোধী পদক্ষেপ। এমনকি মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং রোহিঙ্গা শব্দটিকে একটি বেনেডিক্ট অ্যান্ডারসনের উল্লেখিত একটি কাল্পনিক নাম বলে অভিহিত করেন। রাষ্ট্রীয়ভাবে তাদের চিহ্নিত করা হয় বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী বা বাঙালি হিসেবে। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে মূলত চালানো হয়েছিল একটি পুরো জাতিগোষ্ঠীকে মুছে ফেলার পদ্ধতিগত ও নৃশংস নীলক নকশা। মিয়ানমার সেনাবাহিনী গ্রামে আগুন দেওয়া, গণহত্যা এবং ধর্ষণের মাধ্যমে চূড়ান্ত তাণ্ডব চালায়। ফলে ৭,৪২,০০০-এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তারা যেন পুনরায় ফেরত আসতে না পারে, সে লক্ষ্যে ২৫৮টি রোহিঙ্গা গ্রাম সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয়। এই ভয়াবহতা সমগ্র বিশ্বকে নাড়া দেয়, যা স্বীকৃতিস্বরূপ ২৫ আগস্টকে ঘোষণা করা হয় রোহিঙ্গা গণহত্যা দিবস।